সে অনেক দিন আগের কথা, এক গভীর জঙ্গল। সেই জঙ্গলে বাস করত এক চালাক শিয়াল, তাই সবাই তাকে শিয়াল পণ্ডিত বলে ডাকতো। সেই জঙ্গলে আরো বাস করত বানর, টিয়া, ঈগল, সিংহ, খরগোশ সহ আরো অনেক প্রাণী। কিন্তু সেই সব প্রাণীদের মধ্যে সবচেয়ে দুষ্টু ও খারাপ ছিল বাঘ। সে সবসময় অন্যের ক্ষতি করত, বিনা কারণে সবাইকে ভয় দেখাতো। যাই, খুব খিদে লেগেছে, কিছু শিকার করে আনি। অনেক দিন হয়ে গেল ভালো মন্দ কিছুই খেতে পারছি না। সবাই মনে হয় আমার ভয়ে লুকিয়ে থাকে। যাই, এখন অনেক খিদে লেগেছে। আহা, কি যে আনন্দ! অনেক দিন ধরে খরগোশের মাংস খাই না, আজ একটা খরগোশ শিকার করতে পেরেছি। মনে তো হচ্ছে খরগোশটাকে এখনই খেয়ে ফেলি, আর তো তর সইছে না। না থাক, গুহায় গিয়ে রোস্ট করে খাবো। তাড়াতাড়ি যাই। এই যা, ওই যে বাঘটা তো দেখি এইদিকে আসছে। আজ মনে হয় আর খরগোশের মাংস খাওয়া হবে না। কিরে বেটা শিয়াল, কই যাচ্ছিস? তোরা থাকতে আমার কেন কষ্ট করে শিকার করতে হয়? ইয়ে মানে বাঘমামা, বলছিলাম কি ভালোই আছেন? এই হারামজাদা, আমার সাথে মজা করছিস? আরে না বাঘমামা, অনেকদিন তো আপনাকে দেখিনি, তাই বললাম। ওসব কথা রাখ, খরগোশটা দে, আমার অনেক খিদে লেগেছে। ইয়ে মানে বাঘমামা, কিসের মানে মানে করছিস? দে বলছি, না দিলে তোকেই এখন চিবিয়ে খাবো। এই যে। অনেকদিন পরে যাও একটা খরগোশ শিকার করলাম, তাও খেতে পারলাম না। যাই, কি আর করার, কিছু বললেই তো ওই বেটা আমাকে চিবিয়ে খাবে। যাই হোক, এর একটা ব্যবস্থা করতে হবে। তখন শিয়াল তার মনের দুঃখে গুহার দিকে চলে গেল। খরগোশটা খেয়ে বাঘ বলল, আজ যা মজা হলো না, কষ্ট করে আর শিকার করতে হয়নি। খরগোশের মাংসটা অনেক মজার ছিল। অনেক কষ্ট করে একটা বাসা বানিয়ে ফেললাম, এখন আর আমার থাকার জন্য কষ্ট করতে হবে না। আহা কি আনন্দ, আকাশে বাতাসে। টিয়া তখন মনের আনন্দে গান করতে লাগলো। সেখান দিয়ে যাচ্ছিল দুষ্ট বাঘ। বাঘ টিয়ার গান শুনে বলল, এই টিয়া, তুই এইভাবে গান করছিস কেন? মনে হচ্ছে তোর আজকে আনন্দের দিন। হ্যাঁ বাঘ ভাই, হ্যাঁ, কদিন কষ্ট করে এই বাসাটা বানালাম। তুই এখানে আনন্দ করছিস? দাঁড়া, তোকে আনন্দ করাচ্ছি। আমার সুন্দর বাসাটা ভেঙে ফেললে, তুমি কিন্তু কাজটা ঠিক করলে না। তোকে কি বলতে হবে আমি কি করব না করব? যা করেছি বেশ করেছি। তখন টিয়া অনেক কষ্ট পেয়ে সেখান থেকে চলে গেল। তখন টিয়া গেল ঈগলের বাসায়। কি হয়েছে এত সকাল সকাল আমার বাসায়? বলছিলাম কি, তখন টিয়া ঈগলকে সব খুলে বলল। এই সব শুনে ঈগল বলল, ওই দুষ্ট বাঘকে একটা উচিত শিক্ষা দিতে হবে। আচ্ছা, তাহলে আমি এখন যাই। এই বলে টিয়া চলে গেল। এ তো দেখি শিয়ালের গুহা। আমার গুহাটা বনের একেবারে শেষে, অনেক পরিত্যক্তও হয়ে গেছে। যাই, আজ থেকে আমি এই গুহাতেই থাকবো। তারপর বাঘ শিয়ালের গুহার ভিতরে চলে গেল। কিছুক্ষণ পর শিয়াল এসে দেখতে পেল তার গুহায় বাঘ শুয়ে আছে। ও বাঘ মামা, ও বাঘ মামা। এই কে রে, আমার সুন্দর ঘুমটা ভেঙে দিলি? বাঘ মামা, তুমি মনে হয় বিশ্রাম নেওয়ার জন্য আমার গুহায় এসেছো। না, আমি বিশ্রাম নেওয়ার জন্য আসিনি। এখন থেকে আমি এই গুহায় থাকবো। এ কি করে হয় বাঘ মামা? তাহলে আমি কই থাকবো? আমি কি করে বলবো? তুই এখান থেকে যা, আমি অনেক ক্লান্ত, আমাকে বিশ্রাম করতে দে। শিয়াল তখন তার মনের দুঃখে গুহা থেকে চলে গেল। এই বেটা বাঘ তো দেখি অনেক অত্যাচার শুরু করে দিয়েছে। এইবার বাঘকে যদি একটা শিক্ষা না দিতে পেরেছি, তবে আমার নামও শিয়াল পণ্ডিত না। তখন শিয়াল তার নতুন গুহা খোঁজার জন্য চলতে লাগলো। পথে দেখা হলো টিয়ার সঙ্গে। তখন টিয়া বলল, কি শিয়াল ভাই, এভাবে কি খোঁজাখুঁজি করছো? কি আর করবো, ওই দুষ্টু বাঘটা আমার গুহাটা দখল করে নিয়েছে। তোমার সাথেও এমন করেছে? ওই দুষ্টু বাঘটা আমার বাসাটাও ভেঙে ফেলেছে। ওই বাঘটার একটা উচিত শিক্ষা দিতে হবে। আমিও সেই চিন্তাই করছি, বাঘটাকে কিভাবে উচিত শিক্ষা দেওয়া যায়। এই তো পেয়েছি। শিয়ালের কথা মতো টিয়া বাঘের গুহায় গিয়ে ঠোকর দিয়ে বাঘের দুটি চোখ নষ্ট করে দিল। তখন বাঘ কিছুই দেখতে না পেয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো।
তখন বাঘ ছোটাছুটি করতে করতে পাহাড় থেকে পড়ে মারা গেল। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি কমেন্ট করে জানিয়ে দাও। ও হ্যাঁ, লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলো না কিন্তু। যদি আরও এমন সুন্দর সুন্দর গল্প দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো।